থেকে আমরা বাইরে চলে এসেছি। এই দেখো এটা হচ্ছে অটো স্ট্যান্ড, গাড়ি স্ট্যান্ড। এখান থেকে গাড়ি ধরে বাড়ির দিকে রওনা দেবো। সবাইকে গুড মর্নিং। আমি এখন চলে এসেছি তোমাদের সাথে, আর সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। আর আজকে একটু বাইরে যেতে হবে বলে আমি রেডি হয়ে গেছি। আর আমি আর মা দুজন মিলে একটু বাইরে যাব, মানে দিদির বাড়ি যাব। তো ওই জন্য ফটাফট রেডি হয়ে গেছি। আর আমার ব্যাগটা বাইরে রেডি করে আছি, দেখাই চলো। এই দেখো আমার ব্যাগ এখানে রেডি করা আছে, একদম পিক আপ করে নিয়েছি। আর ওয়েদারটা দেখো একদম সুন্দর ওয়েদার, না রোদ দিয়েছে সেরকম না কিছু, হালকা হালকা আবহাওয়া, পুরো খুবই সুন্দর ওয়েদার। চলো এবার বাইরের জন্য বেরানো যাক। রেডি হয়ে গেছি পুরো কি পুরো। আর তার সাথে হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমার সাথে রেডি থাকো তোমরা। তাহলে আমি এখন বেরিয়ে গেছি, এবার যাচ্ছি টোটো ধরবার। মা আগে আগে যাচ্ছে টোটোর জন্য। চলো যাচ্ছি এখন দিদির বাড়ি। তো চলো রেডি হয়ে গেছি, ওই দেখো মা যাচ্ছে আগে আগে। চলো যাই, টোটো দেখি, টোটো পেয়ে গেলে তাড়াতাড়ি ভালো হয়, স্টেশন যেতে হবে। স্টেশনে চলে এলাম আমরা। এই দেখো আমাদের বাঁকুড়ার স্টেশন। আর এদিকে চারপাশে এত গাড়ি, সকাল সকাল মনে হচ্ছে না যে আমরা এখন স্টেশনে চলে এসেছি, এত লোক সংখ্যা এখানে। চলো ভিতর দিকে যাই, আমাকে টিকিট কাটতে হবে। আর টিকিট কেটেই আমি এদিকে যাবো। তো টিকিট কাউন্টারের ভিতরে এখন যাই, টিকিটটা কাটি আর নিয়ে নিই ছেটাপাট। এই দেখো আমি টিকিট নিয়ে নিয়েছি, এবার যাচ্ছি উপরের দিকে। তো এখন আমাদের এদিকে লিফটে করেই চলে যাবো। এই দেখো এক্সেলেটার আছে, সরি লিফট নয়। তো তাড়াতাড়ি যাওয়া হবে উপর দিকে। আর তার সাথে সাথে উপরে ভিউটা দেখো কি সুন্দর লাগছে চারিদিকে। ওই ট্যাঙ্কিটা দেখছো, ওটা আমাদের ছাদ থেকেও দেখা যায়, কি সুন্দর লাগে। আর এদিকটা দেখো, এদিকে সবাই যাচ্ছে, আর এদিকটা দেখো কি সুন্দর লাগছে পুরো একবারে। যাই এখানে একটু বসি, এখন বসা হয়ে গেছে। এই দেখো ট্রেন লাইন, আমি বসে আছি আর আমার এদিকে মাও বসে আছে। তো বসে তাই কী করবো, এখন ট্রেন আসতে প্রচুর দেরি হবে বলছে, প্রচুর দেরি। টাইম ছিল 7:30, কিন্তু পেরিয়ে গেছে আরও 22 মিনিট লেট, 52 হয়ে গেছে, 7:52। তো বসে আছি, দেখছি ওই দেখো দূর থেকে মনে হচ্ছে ট্রেন আসছে। চলো রেডি হয়ে যায়, ট্রেনে চেপে আবার তোমাদের সাথে কথা বলছি। এখন সিট তো পেয়ে গেছি, জানলার ধারে বসেছি, খুব সুন্দর লাগছে। বাপরে বাপ, অনেকক্ষণ পর ট্রেন এসেছে, এত টাইম লেট করার পরে পর্যন্ত ট্রেন চলে এসেছে। এই চুলটা একটু বাগিনি হালকা ওটা, চুলটা এই জানলার সাইডে বললে একটি অসুবিধা, চুলগুলো খুব উড়ে। চলো বাইরের দিকটা দেখাই তোমাদেরকে, কী সুন্দর লাগবে। দেখো এই দেখো কত লম্বা লম্বা গাছ, দেখো কী সুন্দর দেখতে লাগছে, পুরো একদম দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। আর তার সাথে সাথে অনেকদিন পর আমি দিদির বাড়িও যাচ্ছি, খুব মজা হয়ে, বহুত দিন পর যাচ্ছি। তার সাথে বাড়িটা একটু লক্ষ্য করে নিলাম, দিদির বাড়িতে গেলে অনেকদিন পর মজাও তো হবে। আর তার সাথে দেখাই এই দিকটা দেখো, এই দিকটা দেখো, তোমাদেরকে জিনিস দেখাই। দেখো পদ্ম ফুলে ভর্তি, মানে পদ্ম ফুলের জায়গায় পাতাতে ভর্তি, পুরো কি পুরো একদম পাতা ছেয়ে আছে। খুব কমই পদ্ম ফুল দেখতে পাওয়া যাচ্ছে, দেখতে কি সুন্দর লাগছে। দেখো এত জমির মিডিলটাতে একটু পদ্ম ফুল, আর তার সাথে দেখো এই দেখো কি সুন্দর লাল কালারের ফুলের গাছ, খুব সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে। এখন আমরা কাঁথিতে নেমে পড়েছি, এটা হচ্ছে কাঁথি রেলওয়ে স্টেশন। তো এখান থেকে আমাদের অনেকটা দূরের পর দিদির বাড়ি আছে, যে আপাতত ঠিক পজিশনের জায়গা অনুভূতি আমরা নেমে গিয়ে দেখো কাঁথির স্টেশনটা দেখো, খুবই সুন্দর লাগে। আমার মনে হয় যেন অ্যাকচুয়ালি ঘুম স্টেশনের মতন কিছুটা টাইপের দেখতে লাগে আমার মনে হয়। কি সুন্দর ফাঁকা নিরিবিলি এরিয়া, এই যে বাইরের দিকে চলে এসেছি। এখান থেকে দেখি টোটো পেলে টোটো চেপে চলে যাবো একদম দিদির বাড়ির দিকে। চলতে থাকি এবার আমি, আর দেখো আমার সাথে আমার মা পিছনে আস্তে আস্তে নামছে। এটা দেখো পুরো হাইওয়ে রাস্তা, আর এদিকে নদী আছে, আর নদীর সাইডে সাইডে দেখো পাড়ে কত জাহাজ আছে। এই জাহাজগুলো মনে হয় না চলে বলে, কেননা অনেক দিন ধরে দেখেছি আমি, আগের বার যখন এসেছিলাম তখনও দেখছিলাম এরকমভাবে রাখা আছে। তো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে, অনেক জাহাজ থাকে, অনেক জাহাজ। নদীতে জল মনে হয় বাড়লে হয়তো আবার চলে, এরকম কিছু একটা কন্ডিশন আছে হয়তো। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক, নেমে পর কথা বলি তোমাদের সাথে। মা যাচ্ছি আর আমি যাচ্ছি, দুজন মিলে জমির উপর দিয়ে হাঁটছি। কি সুন্দর ওয়েদার, জমিতে হাঁটছি, প্রথমবার জমির মধ্যে হাঁটছি। জায়গাটা লাগছে দেখো, কি সুন্দর লাগছে। চলো ঘরে যাই আগে, তারপর দেখা করছি। চলে এলাম আর ড্রেসটা চেঞ্জ করলাম, একটা গেঞ্জি পরে নিলাম। ভাবলাম স্নান করবো, কিন্তু ওটা আর করা হলো না, কেন অনেক বেলা হয়ে গেছে। আর তার সাথে বাইরে এত গরম ছিল, মানে মারাত্মক গরম ছিল। যাই হোক বাড়িতে চলে এলাম, জার্নিটা খুব বেশি হয়ে গেছে বলে আজকের ব্লগটা আমি এতটুকুই রাখলাম। তাই আজকের ব্লগটা আমি এইখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। অবশ্যই সবাই তোমরা দেখবে আর সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই বাই।